हरे कृष्णा। आज के भागवत रसमाधुरी वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंध अष्टादश अध्यायेर त्रयोदश श्लोक थेके आजकेर आलोचना। तथा परे च सर्वत्र सारमाददते बुधा ततो अन्ये च यथा कामं दुदुहो पृथुभावितम्। तथा परे च सर्वत्र सारमाददते बुधा ततो अन्ये च यथा कामं दुदुहो पृथुभावितम्। अन्येरा যারা পৃথু মহারাজের মতো सॉरी আমাদের 12 নম্বর শ্লোকটা আগে পড়ি। इति प्रियं हितं वाक्यं
भुव आदाय भूपति वत्सं कित्या मनुं प्राणं बदुहत् सकलौषधि। আজকের আলোচনা 12 শ্লোক থেকে হবে। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। भागवत महत्व कथा भागवतस्यापि नित्यं भवति यद्गृहे तद्गृह तीर्थरूपं हि वसतं पापनाशनम। जे गृहे श्रीमद् भागवतेर पाठ হয় সে গৃহ তীর্থের রূপ ধারণ করে। যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। আজকে আমাদের 744তম ভাগবত রসমাধুরী আলোচনা প্রসঙ্গ পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দহন। 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য শ্রবণ করে পৃথু মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তারপর তিনি স্বয়ম্ভু মনুকে বস্ত্ররূপে গ্রহণ করে তার নিজের হাতকে দহন পাত্র রূপে পরিণত করে পৃথিবী রূপ গাভী থেকে সমস্ত ঔষধি ও শস্য দহন করেছিলেন। এই দহন পাত্র এবং বৎস আলাদা আলাদা আছে, এগুলো আলোচনা হবে। মূলত পৃথিবী থেকে বিভিন্ন বস্তু উদ্ধার করেছিলেন মহারাজ পৃথু। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ইতি প্রিয়ং হিতং বাক্যম, এমনভাবে কথা বলা উচিত যাতে অপরের হিত হয় এবং অপরে যেন খুশি হয়। প্রিয় এবং হিতকর এবং প্রিয় এবং হিতকর, ভগবদ্গীতায় ভগবান এই কথা বলেছেন। কথা বলতে হবে যেন সবার প্রিয় এবং হিত হয়, হিত। ইতি প্রিয়ম হিতং বাক্যম। এর আগে আমরা আলোচনা শুনেছি, পৃথু মহারাজ যখন অত্যন্ত ক্রোধ প্রকাশ করে ধরিত্রীকে আক্রমণ করেছিলেন, তখন ধরিত্রী তার কাতরোক্তি প্রার্থনা নিবেদন করেছেন, তাতে খুশি হয়নি। যখন প্র্যাকটিক্যাল কথা বলেছেন, হ্যাঁ একদম এইটা করলে আপনি পাবেন, তখন ভূপতি মানে রাজা, তিনি অত্যন্ত খুশি হয়েছে। পৃথিবীকে দহন করতে শুরু করলেন। তথা পরে চ সর্বত্র সার মাদদতে বুধা
ততো অন্যে চ যথা কামম দুদুহু পৃথুভাবিতম তথা পরে চ সর্বত্র সারমাদ দতে বুধা ততো অন্যে চ যথা কামম দুদুহু পৃথুভাবিতম। অন্যেরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন। বাস্তবিক পক্ষে সকলেই সেই সুযোগ গ্রহণ করেছিলেন এবং পৃথু মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তাদের বাসনানুসারে সারা পৃথিবীর কাছ থেকে সমস্ত বস্তু প্রাপ্ত হয়েছিলেন। পৃথিবীতে সব কিছু রয়েছে, না এমন কি আমাকে চাঁদে যেতে হবে, না, পৃথিবীতে সব কিছু আছে। সেজন্য এখানে বলছেন দুদুহু পৃথু ভাবিতাম যথা কামম, যে যা কামনা করেছিলেন। এরপরে দেখানো হবে কে কি পেয়েছেন। এই পৃথিবী মাতার কাছে সব কিছু রয়েছে। প্রভুপাদ লিখছেন পৃথিবীকে বলা হয় বসুন্ধরা। বসু মানে হচ্ছে ঐশ্বর্য, ধরা মানে যিনি ধারণ করেন। এই পৃথিবীর সমস্ত প্রাণীরা মানুষদের আবশ্যকতা পূর্ণ করে এবং যথাযথ উপায়ে সমস্ত জীবদের পৃথিবী থেকে বার করে নেওয়া যায়, যথাযথ উপায়ে। ধরিত্রী পিতু মহারাজকে বলেছিলেন যে পৃথিবী থেকে যা কিছু গ্রহণ করা হয়, খনি থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে অথবা বায়ুমণ্ডল থেকে, তা সবই ভগবানের সম্পত্তি বলে মনে করা উচিত এবং যজ্ঞেশ্বর বিষ্ণুর উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। আমাদের বাংলায় একটা কথা আছে, গঙ্গা জলে গঙ্গা পূজা। আমরা কয়েকদিন আগে গঙ্গাসাগর মেলাতে ছিলাম। গঙ্গা জল নিয়ে গঙ্গাকে তর্পণ করা হলো। ঠিক সেই রকম সব কিছুই ভগবানের সম্পত্তি। গীতায় ভগবান সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগে এ কথাকে সত্যতা প্রমাণ করেছেন। তিনি বলছেন প্রত্যেকটি শরীর ভূমি অপ অনল বায়ু খং মন বুদ্ধির এবচ। ভূমি, জল, আকাশ, বায়ু, অগ্নি এ আমি সৃষ্টি করেছি, আর মন বুদ্ধি অহংকার সৃষ্টি করেছি। টোটাল এই যে শরীরটা, প্রত্যেকটা শরীর, মানুষ শরীর, মানুষের ভিতরে আবার পুরুষ শরীর, স্ত্রী শরীর, তারপরে পশু পাখি কীট পতঙ্গ, সব শরীর এই 8টা উপাদান দিয়ে তৈরি। এই 8টা উপাদান আমি তৈরি করেছি। এবারে 8টা উপাদান দিয়ে শরীর গঠিত, কিন্তু শরীরটাকে কার্যকরী রেখেছে আত্মা। সেই আত্মাটা হচ্ছে ভগবানের অংশ। প্রত্যেকটি শরীরে আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আছে বলে আমরা কথা বলতে পারছি,
আমরা চলছি, আমরা ভাবের আদান প্রদান করছি। তাহলে এই শরীর গঠনের যে উপাদান তার মালিক হচ্ছে ভগবান, আর শরীরকে যে জাগ্রত রেখেছে, জীবন রেখেছে, তার মালিক হচ্ছে ভগবান। তাহলে পুরোটার মালিক তিনি। সেজন্য এখানে বলছেন সব কিছুই ভগবানের সম্পত্তি। এতদ্জননী ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃষ্ণস্য রস অহং কৃষ্ণস্য সর্বাণি, যা কিছু সব আমি ধারণ করে রেখেছি, আমি হচ্ছে তার মালিক। ভগবান নিজে দাবি করছেন। সুতরাং আমার জিনিস আমার উদ্দেশ্যে ব্যবহার করো, ভোগ করতে মানা নেই। কিন্তু ভগবান বলছেন তুমি ভোগ করো, যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত যত তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। যা কিছু তুমি করতে চাও, যা কিছু তুমি খেতে চাও, তপস্যা করতে চাও, দান করতে চাও, সব আমার উদ্দেশ্যে করো, আমার উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। তার মানে আমার শরীরটা ভগবানের সেবায় লাগাচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পূজা। আর এই তত্ত্ব উপলব্ধি করতে না পেরে আমরা বোকার মতো বলি আমি হচ্ছে মালিক, আমি এই অফিসের ইনচার্জ, আমার কথা শুনতে হবে। কে কোথাকার ইনচার্জ? সেইভাবে সব কিছু উপযোগ করার পন্থা পিতু মহারাজ প্রবর্তন করেছিলেন। যজ্ঞ বন্ধ হওয়া মাত্রই পৃথিবী তার সমস্ত উৎপাদন শাক সবজি, ফল মূল এবং অন্যান্য কৃষিজাত খনিজ পদার্থ সংবরণ করে নেবেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন সৃষ্টির আগে থেকেই যজ্ঞের পন্থা প্রবর্তিত হয়েছিল। নিয়মিত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা, সমভাবে ধনসম্পদ বিতরণের দ্বারা এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা সারা পৃথিবীকে শান্তি ও সমৃদ্ধিপূর্ণ করা যাবে। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে অতি সরল সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান কৃষ্ণ ভাবনামিত সংঘ প্রবর্তিত মহোৎসব প্রত্যেক শহরে ও গ্রামে প্রবর্তন করা উচিত। বুদ্ধিমান মানুষদের ব্যক্তিগত আচরণের দ্বারা সংকীর্তনযোগ্য অনুষ্ঠানে অনুপ্রেরণা দেওয়া উচিত। অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, দ্রুত ক্রীড়া, আসবপান বর্জন, তাদের তপশ্চর্যার পন্থা অনুসরণ করা উচিত। সমাজের বুদ্ধিমান মানুষ অথবা ব্রাহ্মণেরা যদি এই বিধি নিষেধ অনুসরণ করেন তাহলে পৃথিবীর বর্তমান দুর্দশাগ্রস্ত পরিস্থিতি পরিবর্তন হবে, মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করবে। কলিযুগের জন্য ভগবানের উদ্দেশ্যে সব কিছু অর্পণ করার নিয়ম হচ্ছে হরিনাম যজ্ঞ।
ईरिषय दुदुः देवी इंद्रे ये शत सत्तम वत्सं बृहस्पतिं कृत्या पयच्छन्दमयं शुचि। ऋषय दुदुह देवी इंद्रे ये शत सत्तम वत्सं बृहस्पतिं कृत्या पयच्छन्दमयं शुचि। महर्षिगण बृहस्पति के वत्से परिणत करे एवं तादेर इंद्रिय समूह के दोहन पात्रे परिणत करे तादेर बाणी मन और श्रवण पवित्र करार जन्य सर्वप्रकार वैदिक ज्ञान दोहन करेছিলেন। जार जेटा प्रयोजन सेटाई एखाने देखाबेन। ऋषिरा की लाभ करेছিলেন? ऋषिय दुदुह देवी ऋषिरा की दोहन करेছিলেন ना तादेर इंद्रिय समूहके दोहन पात्रे परिणत करे तादेर बाणी मन और श्रवण के पवित्र करार सर्वप्रकार वैदिक ज्ञान ज्ञानटाও पृथ्वी থেকে আসছে। আমরা নবদ্বীপ পরিক্রমায় একটা দ্বীপ আছে জন্মদ্বীপ না ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ যেখানে 6 ঋতু মূর্তিমন্ত হয়ে ওখানে বাস করেন আর গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্যান করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন। 6 ঋতু যেরকম গঙ্গা জল আছে না, গঙ্গার মূর্তিও আছে, সেরকম ঋতুরও মূর্তি আছে। সেই ঋতুদ্বীপ, ঋতুদ্বীপে একটা জায়গা আছে যার নাম হচ্ছে বিদ্যানগর, যেখানে সমস্ত বিদ্যা বেদ পুরাণ ইতিহাস মূর্তিমান হয়ে সেখানে গৌর আরাধনা করেন। আর নিমাই যখন ছোট ছিলেন মাঝে মাঝে যেতেন। আর নিমাই ওখানে একদিন বিদ্যা আলোচনা করতে করতে তার পকেটের একটা পেন, এখন তো প্লাস্টিক পেন আর তখন ছিল বাঁশকাঠি অথবা কাঠের পেন, পড়াশোনা বা বিদ্যা আলোচনা করার পরে পেনটা ওখানে মাটিতে পুঁতে দেন, সেই পেন থেকে গাছ হয়ে গেছে। পেন ট্রি বা কলম গাছ বলা হয়। সেখানে সবাইকে আলিঙ্গন করে আর সেখানকার ধুলিতে গড়াগড়ি লুটাপুটি, সেখানকার ধুলিতে ধুলির প্রতিটা কণায় জ্ঞানের প্রকাশ আছে, জ্ঞান, সেখানে বিদ্যা অবস্থান করছে। আর যতই ধুলিতে গড়াগড়ি করবে ততই জ্ঞান আপলোড হবে শরীরে, আপলোড। এখানে মনে পড়লো পড়ার সময় দেব পৃথিবী থেকে ঋষিরা জ্ঞানকে দহন করেছিল। জ্ঞান তো এই মাটিতেই রয়েছে। এখানে প্রভুপাদ লিখছেন বৃহস্পতি হচ্ছেন স্বর্গলোকের পুরোহিত। কেবল এই গ্রহেই নয়, ব্রহ্মাণ্ডের সমস্ত মহর্ষিরা মানব সমাজের মঙ্গলের জন্য বৃহস্পতির মাধ্যমে যুক্তিসঙ্গত পন্থায় বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। এই বৃহস্পতি ওখানেই অবতীর্ণ হয়েছিলেন, এই ঋতুদ্বীপের বিদ্যানগরে। সেই কলম গাছের পিছনটা হচ্ছে ওনার বাড়ি। বৃহস্পতি তিনি সার্বভৌম ভট্টাচার্য রূপে এসে মহাপ্রভুর প্রেম নামকে প্রচারে সহযোগিতা করেছিলেন। তাই বৃহস্পতি স্বর্গলোকের পুরোহিত। পক্ষান্তরে বলা যায় যে বৈদিক জ্ঞান সমস্ত মানব সমাজে
আবশ্যকীয় বলে বিবেচনা করা হয়। মানব সমাজ যদি কেবল দেহ ধারণের জন্য পৃথিবী থেকে খাদ্যশস্য এবং অন্যান্য আবশ্যকীয় বস্তুগুলি আহরণ করে সন্তুষ্ট থাকে, তাহলে মানব সমাজ কখনো যথেষ্টভাবে সমৃদ্ধিশালী হবে না। কেবল নিতেই থাকবো, নিতেই থাকবো। গঙ্গাসাগরে বলছিলাম, এই মা আসছেন বছরে একবার, আর এই মহালয়া থেকে মার কাছে কি প্রার্থনা করব শেখানো হয়ে গেল। ধনম দেহি, রূপম দেহি, যশো দেহি, যদ দেহি। মা ধন দাও, সুন্দরী স্ত্রী, সুন্দরী পুরুষ দাও, বাড়ি দাও, ঘর দাও। আমাদের গ্রামে সংক্ষেপে বলতেন, মা দেখা দাও নাহলে টাকা দাও, চাই, শুধু চাই। তো তাতে কখনো সমৃদ্ধিশালী হবে না। মানুষের মন এবং কর্ণের আহারের প্রয়োজন, অবশ্য প্রয়োজন। খাবারটা তো শরীরের, কিন্তু মনের খাবার আলাদা তো, আর কর্ণের খাবার। জিহ্বাকে স্পন্দিত করা ও মানুষের আরেকটি প্রয়োজন। সেই দিব্য শব্দ তরঙ্গ হচ্ছে বৈদিক জ্ঞানের সারাতিসার মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের ভগবতী ভক্তির পন্থায় যদি নিয়মিতভাবে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করা হয়, তাহলে সমগ্র মানব সমাজ পবিত্র হবে এবং তার ফলে সমস্ত মানুষ জাগতিক ও পারমার্থিক উভয় ক্ষেত্রেই সুখী হবে। কলিযুগের জন্য হরিনাম যজ্ঞ। আর মহাপ্রভু বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। 15 শ্লোক। কীর্তিয়া বৎসনম সুরগণা ইন্দ্রম সোম মধুদুহন, হিরণ্ময়েন পাত্রেণ বীর্য মোজ বলম পয়। কীর্তিয়া বৎসম সুরগণা ইন্দ্রম সোমম দুদুহন, হিরণ্ময়েন পাত্রেণ বীর্য মোজ বলম পয়। সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সমরস রূপ অমৃত দহন করেছিলেন। তারপরে তাদের মানসিক ক্ষমতা, দেহের ক্ষমতা এবং ইন্দ্রিয়ের ক্ষমতা অত্যন্ত প্রবল। ইন্দ্রিয়ের কী দরকার? ভোগ। আগে ছিল মহর্ষিদের, তাদের দরকার ছিল জ্ঞান, তারা জ্ঞান পেয়ে গেছেন, জ্ঞান। আর ইন্দ্রিয় কি কি? দেহের আর ইন্দ্রিয়ের ক্ষমতা। কীর্তিয়া বৎসরম সুরগণা ইন্দ্র সোম মধুদুহন। দেবরাজ ইন্দ্রকে বৎস করে দেবতাদের যা যা দরকার ছিল, যা যা, কি কি? এই শ্লোকে সোম শব্দের অর্থ হচ্ছে অমৃত। সোম এক প্রকার পানীয় যা স্বর্গলোকে চন্দ্রমা থেকে বানানো হয়। এই সোমরস পান করে দেবতারা মন ও ইন্দ্রিয় ও শরীরের শক্তি লাভ করে। হিরণ্ময়েন পাত্রেণ শব্দ দুটি ইঙ্গিত করে যে সোম কোনো সাধারণ মাদক পানীয় ছিল না। দেবতারা কোনো রকম মাদক দ্রব্য স্পর্শ পর্যন্ত করেন না। সোম এক প্রকার নেশাকারী ঔষধও নয়, এটি সম্পূর্ণ ভিন্ন এক প্রকার পানীয় যা স্বর্গলোকেই পাওয়া যায়। আসরিক মানুষেরা যে আসব তৈরি করে তা সোম থেকে সম্পূর্ণ ভিন্ন, যে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে।
তো দেবতাদের যা ভোগের জিনিস দরকার, মনের খোরাক, দেহের খোরাক আর ইন্দ্রিয়ের খোরাক, তারা পৃথিবী থেকে আদায় করে নিয়েছিল। আমারও তো পৃথিবীর উপরে ভরসা রাখছি না, চাঁদে দৌড়াচ্ছি, চাঁদে। কিন্তু পৃথিবীতে সব কিছু রয়েছে। দৈত্যয়াদা নবা বৎসম প্রহ্লাদম অসুরর্ভসম প্রহ্লাদম অসুরর্ভসর্ষভম বিধায়া দুদুহন ক্ষীরম অয়পাত্রে সুরাসবম। দৈত্য দানবেরা অসুরকুল শ্রেষ্ঠ প্রহ্লাদকে বৎস বানিয়ে তারা সুর আসব দহন করেছিল, যা তা লৌহ পাত্রে রেখেছিলেন। দেবতাদের পানীয় যেরকম সোমরস, তেমনি দৈত্য দানবদের পানীয় হচ্ছে সুরা ও মদ্য। দ্বিতীয় থেকে উৎপন্ন অসুরেরা সুরা ও মদ পান করে আনন্দ পায়। এমনকি আজও আসরিক বৃত্তি সম্পন্ন মানুষেরা সুরা ও মদের প্রতি আসক্ত। যারা মদ পান করে অসুর এখানে বলা হয়েছে। এই সম্পর্কে প্রহ্লাদ মহারাজের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে হিরণ্যকশিপুর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার কৃপায় অসুররা সুরা ও মদ্যরূপে পানীয় প্রাপ্ত হয়েছিল, এখনও পাচ্ছে। লৌহ শব্দটি তাৎপর্যপূর্ণ। অমৃতময় সম্রাট স্বর্ণ পাত্রে রাখা ছিল, আর সুরা ও মদ্য ছিল লৌহ পাত্রে। যেহেতু সুরা ও মদ্য নিকৃষ্ট, তাই লৌহ পাত্রে রাখা হয়। যেহেতু সম্রাট উৎকৃষ্ট, তা স্বর্ণ পাত্রে রাখা। আসুরিক মানুষেরা মদের প্রতি আসক্ত। তো যাই হোক, আজকে 16 পর্যন্ত পড়ি। এরপরে কে কি দহন করলো তারই বর্ণনা আছে। আর পৃথিবী কাছ থেকে পৃথু মহারাজ সব কিছু উদ্ধার করেছিলেন। এটা হচ্ছে এই অধ্যায়ের মূল শিক্ষা। তারপর তো এরপরে পরের আলোচনা হবে। আজকে অনেক প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। বর্ধমান থেকে শিবশঙ্কর, আমার স্ত্রী নেল এক্সটেনশনের কাজ করবে, আমার কসমেটিক্সের দোকান, কি করে কি করব? কাস্টমারের নখ কাটলে ওকে স্নান করতে হবে, আর আমি যদি ওকে ছুঁয়ে ফেলি আমাকে কি করতে হবে? স্নান করতে হবে? কিভাবে ভগবানের সেবা? ভগবানের সেবা তো বাড়িতে এসে করবেন,
যখন নেল কাটার বা যা যা কাজ করছে ওটা দোকানে করে ঘরে এসে স্নান করে ভগবানের সেবায় করবেন। নখ কাটলে তো স্নান করতে হয়, কিন্তু কাজের ভিতরে এইসব বিষয় জড়াচ্ছেন কেন? অতনু কুমার বসু, কলকাতা। মহারাজ, আপনি বলেছেন ভগবানকে ভক্তি করতে হয় আর মা বাবাকে শ্রদ্ধা করতে হয়। আমার প্রশ্ন, কোনটা ভক্তি আর কোনটাকে শ্রদ্ধা বলে আমি বুঝিয়ে দেন যদি। শ্রদ্ধা মানে সম্মান করবেন, প্রণাম করবেন, পূজা করবেন ভগবানকে, যেটাকে বলে ভক্তি। ভোগ নিবেদন করবেন, ঠাকুরকে সাজাবেন, ঠাকুরের নাম জপ করবেন, আর বাবা মাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। বাবা মায়ের মুখের উপর কথা বলবেন না, বাবা মার দেওয়া নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন। এটাকে বলে বাবা মাকে করা হয় শ্রদ্ধা, ভগবানকে করা হয় ভক্তি। ভক্তি হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের নাম জপ করা, ভগবানকে আরতি করা, ভগবানকে ভোগ নিবেদন করা। এগুলো বাবাকে করতে লাগে না। পরবর্তী প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে এই কলিযুগে মুক্ত পুরুষদের কিভাবে চিনতে পারবো? মুক্ত পুরুষকে চিনতে গেলে আপনাকে মুক্ত হতে হবে, তবেই না মুক্ত পুরুষকে চিনতে পারবেন। অথবা শাস্ত্রে বর্ণিত মুক্ত পুরুষের লক্ষণ দেখে চিনবেন। যেরকম কপিল দেব দিয়েছেন, আমরা গঙ্গাসাগরে পড়ছিলাম। মুক্ত পুরুষের বাইরের লক্ষণ, তিতিক্ষস্য কারুণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত সন্তব শান্ত সাধব সাধু। সাধু হবেন অত্যন্ত সহনশীল, তিতিক্ষস্য করুণাপরায়ণ, সুহৃদ সর্বভূত নাম। সমস্ত দেহধারী জীব, পশু পাখি কীট পতঙ্গ মানুষ, কাউকে সে আঘাত করবে না, কেটে খাবে না। মুক্ত পুরুষ অজাত শত্রু, শান্ত, তিনি সবসময় শান্ত। এটা হলো বাইরের লক্ষণ। ভিতরের লক্ষণ, মই অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি, যে দৃঢ় অনন্যভাবে কেবল কৃষ্ণ পূজা করেন, দৃঢ় ভক্তি। তার অনেক কথা আছে, তো এইটুকু মোটামুটি জেনে রাখলে হবে। নরোত্তম দাস, পূর্ব মেদিনীপুর। গুরুদেব প্রণাম। যারা কাজ করতে করতে, চলতে চলতে, উঠতে বসতে জপমালা ছাড়া মুখে শুধু হরিনাম করতে থাকে, তাতে কি হরিনামের সুফল পাওয়া যায়? হরিনাম তো যেভাবেই করুন সুফল পাবেন। যদি নিষ্ঠা ভরে জপ করেন বেশি সুফল পাবেন, আর চলতে ফিরতে কথা বলতে তাতে নামের অনেক বিঘ্ন হয়, তবু কিছুটা কৃপা পাবেন। বসে স্থির হয়ে নাম জপ করার চেষ্টা করবেন।
সোমনাথ ভৌমিক, তমলুক, পূর্ব মেদিনীপুর। আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করি, হরি মন্দির মার্জন করি, তারপরে তুলসী পুষ্প জল অর্পণ করি, তারপর গীতা পাঠ করি, গীতাতে এবং ভগবানের চিত্রের উপরে তুলসী পত্র পুষ্প অর্পণ করি, তারপর দীপ দেখাই লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, তুলসী দেবী, আর তারপর তুলসী দেবীকে প্রদক্ষিণ করি, তারপর সন্ধ্যা দীপ দেখাই। আমার প্রশ্ন, দীপ দেখানো উচিত কতবার? দীপ দেখানোর সময় যদি কৃপা করে বলেন। দীপ দেখানো সকাল সন্ধ্যা দুপুরের মধ্য গগনে যখন সূর্য থাকবেন, ধরুন দুপুরবেলা 12টা 12:30টার মধ্যে একটা গেল, তারপরে সকালে মঙ্গল আরতি সূর্যোদয়ের আগে, আর সূর্যাস্তের পরে সন্ধ্যা আরতি। 3 টাইম আরতি করেন। ত্রিসন্ধ্যা, সকালে দুপুরে রাত্রে। কতবার করবেন? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার। কতবার হলো? 4, 2, 6, 3, 9। সারা শরীরে 7 বার, প্রত্যেকটা আইটেম 7 বার। এবারে আপনি বলবেন, যেখানে রাধা কৃষ্ণকে আছেন একসঙ্গে, কৃষ্ণ আল্লাহ রাধা আল্লাহ না রাধা কৃষ্ণ একসঙ্গে করতে পারেন। আর আলাদাও করতে পারেন। একটা প্রশ্ন এসছে, মহারাজ আমার ভাসুরের নাম হরে কৃষ্ণ, কিন্তু আমি হরে কৃষ্ণ যদি নাম করি তাহলে পাপ হবে না তো? আগেকার দিনে ছিল না, ভাসুরের নাম, স্বামীর নাম, শ্বশুরের নাম উচ্চারণ করতো না। যদি রামকৃষ্ণ থাকে, শ্বশুরের নাম যদি জিজ্ঞেস করে তোমার শ্বশুরের নাম কি, ফাম কৃষ্ণ দাস, ফাম কৃষ্ণ, এরকম বলত। এটা সম্মান, গুরুজনদের নাম উচ্চারণ করতে নেই, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন, হরে কৃষ্ণ করা যাবে। তারপরের প্রশ্ন, মহারাজ বাড়িতে ডেলি বৈষ্ণব নিন্দা শুনতে হচ্ছে, খুব খারাপ লাগছে, আর শুনতে চাই না। আমার মন আছে আপনি এক মাতাজিকে, আমার মনে আছে আপনি এক মাতাজিকে আর কথা বলেছিলেন যে বৈষ্ণব নিন্দা না শুনতে, পরে আত্মহত্যা করেছিল। আমারও কি সেই করা উচিত? কারণ কি কোনো রকম বৈষ্ণব নিন্দা শুনতে আমি চাই না, আর এভাবে থাকতেও চাই না। ভক্তিতে খুব বাধা হচ্ছে। এরকম কিছু না কিন্তু যে আপনি সুইসাইড করবেন না। কোনো প্রসঙ্গে হয়তো আমি বলেছিলাম, কিন্তু বৈষ্ণব নিন্দা শোনা তো উচিত নয়। একটু দূরে সরে যাবেন বা ওই স্থান সম্পূর্ণরূপে ত্যাগ করবেন।
হাওড়া থেকে পিয়ালি বলছি, মহারাজ যে গঙ্গা ঘাটে গিয়ে স্নান করা আর গঙ্গাসাগরে গিয়ে স্নান করা কি একই ব্যাপার? না, একটু আলাদা। এটা তো সঙ্গম, সাগর আর সমুদ্রের সঙ্গম। আমরা যেদিন মহালয়ার দিন স্নান করছিলাম সাগরে, আমরা তো পুরীতে স্নান করেছি। পুরী সমুদ্রের জল সম্বন্ধে আইডিয়া আছে, স্বচ্ছ নীল এবং মানে 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 প্রচণ্ড লবণ, নোনতা। কিন্তু গঙ্গাসাগরের জল দেখলাম না, কালার তো একদম গঙ্গার মতো, শ্বেত শুভ্র, আর টেস্টটা অল্প একটু লবণ, মানে সমুদ্রের জল মিশেছে, অল্প একটু লবণ। সঙ্গম, হাজার হাজার লোক আছেন। আবার তিথিতে সব এক করলে হবে না। আপনি কলকাতায় আছেন, কলকাতায় স্নান করবেন, সেটা ফল পাবেন। সাগরে স্নান করলে সাগরের ফল পাবেন, দুটো আলাদা। আর কয়েকটা প্রশ্ন আছে। আমি উদয় কুমার কর্মকার, কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। আমি প্রতিদিন সন্ধ্যায় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর পাঠ করি। ইহাতে ভগবত ভক্তিতে আমার কতটা উন্নীত হবে? কৃপা উন্নীত হবেন তো কত পার্সেন্ট হবে সেগুলো মানে বলা যাবে না। পাঠ করার কোন ভাবে পাঠ করেন এইসব ব্যাপার আছে। তা আপনি অষ্টোত্তর শত পাঠ করেন এবং সেই সঙ্গে আপনি হরিনাম জপ করেন, তাহলে আপনার যেটা লাভ করতে চাইছেন সেটা পেতে পারেন। আমার জপ করতে একটা সমস্যা হচ্ছে। জপমালা নিয়ে জপ করার সময় ঘুম পেয়ে যাচ্ছে, কি করে সমস্যা কাটিয়ে উঠবো কৃপা করে দেবেন? একটাই উপায়, আগের দিন রাত্রে ভালো করে ঘুমাবেন এবং আর্লি ঘুমাবেন। যথেষ্ট পরিমাণ ঘুম হলে আর ঘুম আসবে। আর যদি ঘুম আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করবেন, বসবেন না। ভাবছি লাস্ট প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী। দশম স্কন্ধে 14 অধ্যায়ে 22 শ্লোকে বলা আছে, ভগবানের দ্বারা সৃষ্ট এই জগৎ সত্য। তাহলে বদ্ধ জীবের